আজকে আমার জন্মদিন উপলক্ষে মা আর দিদি মিলে বড় মায়ের মন্দিরে পুজো দিল। সেই সঙ্গে স্পেশাল মানুষের কাছ থেকে আমি এতগুলো গিফট পেলাম। তো সকাল সকাল স্নান করে মা বাবার দেওয়া জামা পরে রেডি হয়ে মা আর দিদিকে নিয়ে চলে এসেছিলাম বড় মায়ের মন্দিরে। এসে দেখি মায়ের মন্দির তো বন্ধ রয়েছে। যেহেতু বড় মা আর মনসা মা দুজনকেই পুজো দেওয়া হবে, তাই মা ফুল আর ফলগুলোকে ভাগ করে রাখছিল। আর গিয়ে মনসা মায়ের মন্দিরেও দিয়ে এলো। মন্দিরে পুজো আরম্ভ হতে এখনো বাকি আছে, তাই আমি চলে এসেছিলাম স্পেশাল মানুষকে নিতে। কিন্তু এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ স্পেশাল মানুষ একের পর এক গিফট আমাকে ধরাতে থাকলো। তারপর ওকে নিয়ে আসতেই দেখি মন্দিরে পুজো আরম্ভ হয়ে গেছে। মা একদিকে ফল কাটছেন আর পুরোহিত মশাই আমাদের বাড়ি থেকে দেওয়া শাড়িটা বড় মাকে পরিয়ে দিয়েছেন। এদিকে চণ্ডী দেবীকেও পরিয়ে দিলেন। দেখো কত সুন্দর লাগছে। আমাদের গ্রামের, আমাদের প্রাণের সবার মা হচ্ছেন এই বড় মা। বড় মা খুবই কৃপাময়ী, তাই তো বিপদে আপদে সবাই বড় মায়ের কাছেই ছুটে আসে। দুপুরে আমি আর স্পেশাল মানুষ মিলে চলে এসেছিলাম কাকরাইত মহাপ্রভুদেবের মন্দিরে, কারণ আজকে দুপুরে আমরা মহাপ্রভুদেবের মন্দিরের প্রসাদই গ্রহণ করব। প্রসাদ নিয়ে নেওয়ার পর স্পেশাল মানুষকে একটা দোকানে কিছুগুলো আইসক্রিম আনতে পাঠালাম। সেখান থেকে এসে স্পেশাল মানুষের দেওয়া জামা পরে মনসা মায়ের মন্দিরে চলে এসেছিলাম ভোগ প্রসাদ নেওয়ার জন্য, যেগুলো নিয়ে চললাম বাড়ি।